নমস্কার বন্ধুরা, আলোচনা চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করছি মাছের ডিমের ঝুড়ি। যে কোনো বড় মাছের ডিম দিয়েই তৈরি করতে পারেন। রুই, কাতলা, পাঙ্গাস, ভেটকি, যে কোনো মাছের ডিম অনেকটা পরিমাণে থাকলে সেটা নিয়ে কী করব আমরা বুঝে পাই না। অনেকেই ডিমের বড়া করেন, বড়ার ঝোল করেন, বড়ার টক করেন, কিন্তু এইভাবে একবার করে দেখুন না, ডিমগুলো শুধু সুসেদ্ধও হবে না, বড়ার মতন শক্ত শক্ত লাগবে না, খেতে মুখে খুব আরাম লাগবে, ডিমগুলো সুসিদ্ধ হবে এবং আস্বাদটাও খুব সুন্দর হবে। দেখুন আমি বেড়ে নিচ্ছি মাছের ডিমের ঝুড়ি। খুব বেশি উপকরণও লাগে না, আমার কোনো রান্নাতেই উপকরণের আধিক্য নেই। তেল কম, উপকরণ কম এবং খুব সহজে যেসব রান্না করতে পারবেন সেগুলোই আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। আসুন কিভাবে তৈরি করব মাছের ডিমের ঝুড়ি দেখে নিন। প্রথমে আদা আর কাঁচা লঙ্কা, আমি কিন্তু রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে 1-2 কোয়া রসুন দিতে পারেন। এই মশলাটা খুব ভালো করে বেটে নিতে হবে। মশলা ভালো করে বাটা না হলে কিন্তু মাছের ডিমের সাথে মেশানো যাবে না। অনেকে মাছের ডিম আগে সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করেন, কেউ কেউ আবার ডিম আধ সেদ্ধ করে নিয়ে তুলে নিয়ে তারপরে ভাজি করেন। আমি এক্ষেত্রে কাঁচা ডিমটাই ভাজি করেছি। আগেই আপনাদের কাঁচা ডিমের কেমন চেহারা হবে দেখিয়ে দিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মশলাটা বেটে নিচ্ছি। বেটে দেখুন হয়ে গেছে আমার মশলা বাটা। এইরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ আদা বাটাটা আমি তুলে নেব শিলের থেকে। এইভাবে ঘুরিয়ে তুললে হাত দিয়ে তোলার থেকে অনেক বেশি ভালোভাবে মশলাটা উঠে আসে। দেখুন আদার যত ফাইবার আছে সমস্ত কিন্তু শিলনোড়া আর বাটার গা থেকে ছেড়ে ছেড়ে এসেছে। ঠিক এইভাবে আপনারাও আদা বাটাগুলো তুলে নেবেন শিলনোড়া থেকে। আমার 3টে পেঁয়াজ কেটে রাখা আছে। মাছের ডিমের পরিমাণ আমার 150 গ্রাম মতো, সেই হিসেবে আমি পেঁয়াজ নিয়েছি 3টে। আপনারা ডিম যদি বেশি নেন পেঁয়াজটা তাহলে অবশ্যই বেশি নেবেন। আর ডিমটা আমি কাঁচাই রান্না করব, সেই জন্যে পরে জল দেব, আগে সেদ্ধ করে নেব না। মাছের ডিম হাতে আঠা আঠা লাগে, সেদ্ধ করতে গেলে বা হাত দিয়ে মেশাতে গেলে হাতটা একটা ভীষণ মেসি বা কেমন একটা হয়ে যায়। সেই জন্য আমি মাছের ডিমটা যাতে হাত না লাগিয়ে আপনারা ঝুড়ি ঝুড়ি করে রান্না করতে পারেন, অর্থাৎ প্রতিটা ডিম যেন আলাদা হয়, সেইভাবেই দেখাবো করে। যদি এই রান্নাটা ভালো লাগে আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর যারা পুরনো বন্ধু আছেন তারাও শেয়ার, কমেন্ট, লাইক করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। দিয়ে দিলাম সর্ষের তেল, একটা তেজপাতা, খানিকক্ষণ গরম সর্ষের তেলে ভাজা ভাজা হতে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজ কিন্তু যেভাবেও কুচি করে নিলেই হবে, খুব ফাইন কুচি করতে হবে এমন কোনো মানে নেই। আমি পেঁয়াজগুলো সমস্ত দিয়ে দিলাম গরম তেলে। আগে শুকনো লঙ্কা ফোড়ন আমি দিতাম, কিন্তু বর্তমানে পেটের জন্য আমি শুকনো লঙ্কা ফোড়নটা অ্যাভয়েড করি। এবং শুধু তাই না, শুকনো লঙ্কার গন্ধটা সুন্দর লাগলেও পেটের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলে কাঁচা লঙ্কাই আমি রান্নায় দিয়ে থাকি। সমস্ত পেঁয়াজ দিয়ে দিন, তারপরে নাড়াচাড়া করে অল্প আঁচে ভাজতে থাকুন। পেঁয়াজের রং কালো হয়ে যাবার বা ব্রাউন হবার দরকার নেই। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন পেঁয়াজটার রং অনেকটা হালকা হয়ে গেছে। এই দেখুন পেঁয়াজ থেকে জল বেরিয়ে রংটা কেমন হালকা হয়ে গেছে। ব্যাস, আমার পেঁয়াজ এই অবধিই ভাজতে হবে। এরপর খানিকটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য আমি নুনটা দিয়ে নিলাম। আপনারা স্বাদ মতো নুন দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। সাদা জিরেটা আগে দিলে পুড়ে যেত বলে পরে দিয়েছি। এবার সেই জিরে আর নুনটা ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিলাম। ভাজা পেঁয়াজটার রং কিন্তু খুব বেশি লাল করবেন না। এবার দেখুন খানিকক্ষণ ভাজতে দেব, তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটা ধনের গুঁড়ো দিয়েছি। এবারে দিয়ে দেব 1 চামচ বা হাফ চামচ মতো জিরের গুঁড়ো। এই দুটোই এই রান্নার মশলা, আর বেশি কিছু মশলা কিন্তু আমি ব্যবহার করব না। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার দুটো খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিন, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়, মশলাটা ভাজা ভাজা হয়। আর দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটাটা, হলুদ দিয়ে দিলাম। এবার আদা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু মশলা ভালো করে নাড়াচাড়া করে কম আগুনে ভেজে নিতে হবে, যাতে মশলার কাঁচা ভাবটা একেবারেই না থাকে। মশলা কাঁচা থাকলে কিন্তু ডিমের রান্নার পর গন্ধ ছাড়বে, সেই জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে কাঁচা মশলাটা
পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিন। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এর ফলে মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, ভাজাটাও হতে সময় লাগবে কম। দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়ে দিলাম একটু জল। এই জলটা দিলাম যাতে মশলাটা ধরে না যায় বা পুড়ে না যায় আর তাড়াতাড়ি মিশে যায়। আদা বাটাটাও মিশতে এর ফলে খুব সুবিধা হবে। দেখুন জলটা দেওয়ার পর আবার ঢেকে দিচ্ছি, আমি ঢেকে দিয়ে মশলাটা ভাজা হতে দেব। খানিকক্ষণ বাদে তুলে নিলাম ঢাকনা। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজের রঙটা দেখেছেন হলুদ হয়ে গেছে। এবার দেখুন মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিম এইরকম দেখতে হয়। আমি ডিমটা কিন্তু ভাঙিনি বা চটকাইনি বা কোনো রকম হাত লাগাইনি, গোটা ডিমটাই ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এবার পুরো ডিমটা দিয়ে স্প্যাটুলা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে করে এক জায়গায় জলও না হয়ে যায়। যেহেতু মশলাটা আমার একটুখানি জল দেওয়া আছে, সেহেতু আমার ডিমটা নরম অবস্থায় মিশিয়ে দিতে কিন্তু খুব সুবিধা হবে। স্প্যাটুলা দিয়ে খুব ভালো করে মশলার সাথে ডিমটা মিশিয়ে দিতে হবে, যাতে করে ডিমটা ঝুড়ি ঝুড়ি হয়ে যায়। দেখুন অলরেডি ডিম সাদা সাদা হয়ে এসছে, মানে ডিম সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার ঢাকা দিয়ে ডিমটা আর একটু সেদ্ধ হতে দিই। ডিম সেদ্ধ হয়ে গিয়ে দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আমি তাও যেটুকু আছে শক্ত সেটুকু মিশিয়ে দিচ্ছি, আর এই দেখুন সাদা সাদা হয়ে ডিম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যাচ্ছে মশলার সাথে। বারবার আপনাকে ঢাকা তুলে তুলে এই নাড়াচাড়াটা করতে হবে, যাতে সমস্ত ডিমটা ঝুড়ি ঝুড়ি হয়ে মশলার সাথে মিশে যায়। আমি যে বলেছি মাছের ডিমের ঝুড়ি ভাজা, ঝুড়ো ঝুড়ো হবে বলেই কিন্তু কথাটা বলা। আবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, এতে করে মাছের ডিমটা সেদ্ধ হতেও সময় কম লাগবে আর মাছের ডিমটা মিশে যেতে সাহায্য করবে মশলার সাথে। খুব ভালো করে নাড়াচাড়া করাটাই কিন্তু এই রান্নার আসল অংশ। দেখুন আমি স্প্যাটুলা দিয়ে খুব ভালো করে ডিমটা মশলার সাথে মিশিয়ে দিয়েছি। আবার ঢেকে ডিমটা একটু সেদ্ধ হতে দেব। এবার দেখুন ডিমটা সাদা হয়ে গেছে, অর্থাৎ ডিমটা রান্না হয়ে গেছে। সেই জন্য এইবার রান্নাটা শুকিয়ে নেবার পালা। এবার একটু গরম মশলা লাস্টে দিয়ে দিলাম, হাফ চামচ মতো গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে এইবার, যাতে ঝুড়ি ভাজার মতন হয়। লোটে মাছের ঝুড়ি আপনারা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন আমার রান্না হয়ে গেছে। এবার ডিমের ঝুড়ি তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে পরিবেশন করার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, প্রতিটা ডিম আলাদা হয়েছে, প্রত্যেকটা কিন্তু সুসেদ্ধ হয়েছে এবং মুখেও নরম রাখবে। আমি এইভাবে মাছের ডিমের ঝুড়িটা আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। আর আপনারা যদি চান 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে তুলবেন, তাহলে ডিমটা আরও নরম হবে। এই রান্নাটা মুখে একেবারেই বাঁধে না, খেতে নরম ও সুস্বাদু হয়। আর একটা বাটিতেও আমি তুলে নিচ্ছি, এটা আমি রেখে দেবো ওবেলার জন্য। আমার দুটো বাটিতে মাছের ঝুড়ি ভাজা তোলা হয়ে গেছে। দেখুন স্ট্যান্ডিং টাইম দেবার পর 5 মিনিট এরাম দেখতে হয়েছে ঝুড়ি ভাজাটা।